হ্যালো স্টুডেন্ট, এখন এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব সেমিস্টার 2 এর যে কস্ট অ্যাকাউন্টিং 1 সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটার সিলেবাস নিয়ে। অর্থাৎ এই সাবজেক্টে কি কি চ্যাপ্টার পড়তে হবে, এই সাবজেক্টের কোশ্চেন প্যাটার্নটা কেমন হতে চলেছে, টিউটোরিয়াল এক্সাম কত নম্বরের হবে এবং এক্সটার্নাল কত নম্বরের হবে, এই এক্সামটা কি তোমার হোম সেন্টারে হবে নাকি বাইরের কোনো কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব। তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। তো দেখো, সেমিস্টার 2 এটা হচ্ছে তোমাদের মেজর পেপার। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের মেজর পেপার। যেমনটি ফার্স্ট সেমিস্টারে তোমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 ছিল, ঠিক সেমিস্টার 2 তে কস্ট অ্যাকাউন্টিং 1 এটা হচ্ছে তোমাদের মেজর পেপার। ঠিক আছে, তো দেখো এই সাবজেক্টের ক্রেডিট কত, 4। সেমিস্টার এন্ডে পরীক্ষা হবে 75 নাম্বার, আর টিউটোরিয়াল এক্সাম হবে 25 মার্কস। যেই 25 মার্কস তোমার কলেজেই হবে, তবে এই 75 মার্কস এক্সামটা তোমাকে অন্য কলেজে গিয়ে দিতে হবে, অর্থাৎ এক্সটার্নাল এক্সামটা তোমাকে অন্য কলেজে গিয়ে দিতে হবে। ঠিক আছে, টোটাল 100 মার্কসের কোশ্চেন। তো দেখো এখানে কটা চ্যাপ্টার আছে তোমরা দেখতে পাচ্ছ, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, 5টা ইউনিট আছে। আর একটা কথা বলে দিই, যারা যে সমস্ত স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়ছো এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা পড়েছিলে তোমরা ক্লাস 11-12-এ, ওখানে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বলে একটা সাবজেক্ট ছিল। ম্যাক্সিমাম স্টুডেন্ট নিয়েছিল, ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেক স্টুডেন্ট নেয়নি। তো যারা নিয়েছিল তারা কিন্তু এই সাবজেক্টটা থেকে অনেকটাই বেনিফিট পাবে, কেননা এই সাবজেক্টের অনেক চ্যাপ্টারই তাদের কভার করা। হ্যাঁ, পুরো ডিটেলস না শিখলেও বেশ কিছু তো তাদের ভালো মতনই জানা আছে। ঠিক আছে, ভালো মতনই জানা আছে। তো ঠিক আছে, তো আমরা আগে আলোচনা করে নিই এই যে সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে। তো দেখো, এই সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমি এখন তোমাদের সামনে আলোচনা করছি। 5 মার্কসের তোমাকে 3টে করতে হবে, 15 মার্কস। তোমাকে দেবে কটা, 5টা কোশ্চেন দেবে। তারপর 10 মার্কসের 3টে করতে হবে, টোটাল 30 মার্কস। দেবে কটা, 5টা কোশ্চেন। ঠিক আছে, আর লাস্ট একটাই বাকি রইল, সেটা হচ্ছে 15 মার্কসের তোমাকে দুটো করতে হবে, 30 মার্কস। দেবে কটা, 3টে। এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, ঠিক যেমনটি ফার্স্ট সেমিস্টারে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1-এ ছিল, ঠিক একই রকম সেকেন্ড সেমিস্টারে মেজর পেপার কস্ট অ্যাকাউন্টিং 1-এ সেম কোশ্চেন প্যাটার্ন হতে চলেছে। ঠিক আছে, এবার চ্যাপ্টারগুলোর নাম দেখে নাও। ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ড চ্যাপ্টার ম্যাটেরিয়ালস, থার্ড চ্যাপ্টার হচ্ছে এমপ্লয়ি কস্ট অ্যান্ড ইনসেন্টিভ সিস্টেম, যেটা তোমরা ক্লাস 12-এ শিখেছিলে লেবার বলে। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে অ্যাকাউন্টিং ফর ওভারহেড, যেটা তোমরা ক্লাস 12-এ শেখোনি, এর উপর দিয়ে ওপর দিয়ে থিওরি পড়ে বেরিয়ে গেছিল। ঠিক আছে, আর লাস্ট চ্যাপ্টার কস্ট স্টেটমেন্ট, এটাও পড়েছিল। ঠিক আছে, এই 5টা চ্যাপ্টার। ঠিক আছে, তো দেখো আমাদের খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। কোশ্চেন ওঠে, স্যার আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কবে হতে পারে? যতদূর মারফত সূত্র মারফত শোনা যাচ্ছে যে পরীক্ষাটা হতে পারে আগস্ট মাসে। ঠিক আছে, তো সুতরাং তোমাদের হাতে একদমই টাইম নেই। মে, জুন, জুলাই, ঠিক আছে, আমি আগস্ট মাসটা ধরলাম না। ঠিক আছে, 3 মাস, 3 থেকে সাড়ে তিন মাসের মধ্যে তোমাদের কিন্তু তোমাদের পরীক্ষা, মানে আগস্ট মাসের শেষেও যদি পরীক্ষাটা হয় তোমার হাতে 4 মাস। এর মধ্যেই কিন্তু পুরোপুরি 4 মাস হবে না, এর মধ্যে তোমাকে কোর্সটা কমপ্লিট করতে হবে। তো দেখো, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি টপিক তোমাকে শিখতে হবে? পুরোপুরি থিওরিটিক্যাল টপিক আছে এর মধ্যে। ডেফিনেশন অফ কস্টিং, অবজেক্টিভস অফ কস্ট অ্যাকাউন্টিং, ইনস্টলিং আ কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। ঠিক আছে, এসেন্সিয়াল অফ এ গুড কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। ঠিক আছে, তারপর হচ্ছে কস্ট কনসেপ্ট, টার্মস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ কস্ট। এখান থেকে তোমাকে কি কি শিখতে হবে? কস্ট, কস্ট এর অবজেক্ট, কস্ট ইউনিট, কস্ট সেন্টার। ঠিক আছে, টাইপ অফ কস্ট। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ কস্ট, ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট, এলিমেন্ট ওয়াইজ কস্টিং, ফাংশন ওয়াইজ কস্টিং, বিহেভিয়ার ওয়াইজ কস্টিং, সাঙ্ক কস্ট, অপরচুনিটি কস্ট, ইনক্রিমেন্টাল অ্যান্ড ডিফারেন্সিয়াল কস্ট। ঠিক আছে, তো আর কস্টিং মেথডের মধ্যে কস্টিং মেথড এন্ড টেকনিক্স, এখান থেকে তোমাকে পুরো ইন্ট্রোডাকশন পার্টটা শিখতে হবে।
আচ্ছা, এবার হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট, এর মধ্যে কি কি শিখতে হবে তোমাকে? পারচেস অফ ম্যাটেরিয়াল, এর মধ্যে তোমার একটা টপিক হচ্ছে পারচেস অফ ম্যাটেরিয়াল, একটা হচ্ছে স্টোরেজ অফ ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ম্যাটেরিয়াল কন্ট্রোল, একটা হচ্ছে মেথড অফ প্রাইসিং অফ ম্যাটেরিয়াল ইস্যু। ঠিক আছে, তো দেখো পারচেস অফ ম্যাটেরিয়াল আছে, তারপরে স্টোরেজ অফ ম্যাটেরিয়াল আছে। এবার যেটা তোমার আগে ম্যাটেরিয়াল কন্ট্রোল, এখান থেকে বেসিক্যালি অঙ্ক তোমাকে করতে হবে, যেটা কিনা তোমরা আগে ক্লাস 11-এ শিখে এসছো, ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি, এর উপর অঙ্ক করতে হবে। ভেরিয়াস স্টক লেভেল, তোমার মনে করার চেষ্টা করো ভেরিয়াস স্টক লেভেল কি কি ছিল, রিঅর্ডার লেভেল, রিঅর্ডার কোয়ান্টিটি, ম্যাক্সিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল, ডেঞ্জার লেভেল, এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। মেথড অফ প্রাইসিং অফ ম্যাটেরিয়াল ইস্যু, এখান দিয়ে পড়তে হয় তোমাকে স্টোর লেদার যেগুলো শিখেছিলে, ফিফো, লিফো আর ওয়েটেড অ্যাভারেজ দেখতে হবে, ফিফো, লিফো আর ওয়েটেড অ্যাভারেজ। আচ্ছা, ট্রিটমেন্ট অফ নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল লস অফ মেটেরিয়াল। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে এমপ্লয়ি কস্ট অ্যান্ড ইনসেন্টিভ সিস্টেম, অর্থাৎ লেবার চ্যাপ্টার। এই ইন্ট্রোডাকশন আর রেকর্ডিং লেবার কস্ট, বেসিক্যালি এখান দিয়ে থিওরি আছে। ঠিক আছে, তার মধ্যেও ছোটখাটো কুছ অঙ্ক থাকতে পারে। সেই কিছু কিছু অঙ্কের মধ্যে কেমন থাকতে পারে, যেমন দেখো লেবার টার্নওভার ওপর অঙ্ক, লেবার টার্নওভার এর ওপর অঙ্ক তোমাকে ভালো করে ক্যালকুলেট করে রাখতে হবে। ঠিক আছে, তো তারপর দেখো এখানে পিস রেটের অঙ্ক শিখতে হবে, ডিফারেন্সিয়াল পিস রেট, টাইম রেট, এগুলোর অঙ্ক শিখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে মেনশন প্রিন্সিপাল অফ সাউন্ড সিস্টেম, এটা এটা থিওরি আছে, বাট এর মধ্যে কিছু অঙ্ক আছে যেটা তোমার হেলসে শিখতে হবে। হেলসে ওই ইনসেন্টিভ বোনাস স্কিমের মধ্যে হেলসে শিখবে, হেলসে ওয়ার শিখবে, রোয়ান শিখবে, আর এফিসিয়েন্সি বেসড শিখতে হবে। গ্রুপ বোনাস স্কিমের সিম্পল পোর্শনটা শিখতে হবে। এই হচ্ছে তোমার এমপ্লয়ি কস্ট থেকে আছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাকাউন্টিং ফর ওভারহেড। অ্যাকাউন্টিং ফর ওভারহেড থেকে প্রথমে ইন্ট্রোডাকশন পার্ট আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখান থেকে তোমাকে পড়তে হবে অ্যালোকেশন এন্ড অ্যাপ্রোপ্রিয়েশন অফ ওভারহেড, মানে তোমাকে যে কোশ্চেন দিয়ে দেবে, তোমাকে তোমার ওভারহেড গুলোকে অ্যালোকেট করতে হবে, প্রাইমারি ডিস্ট্রিবিউশন আর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তারপর অ্যাবজর্পশন অফ ওভারহেড পড়বে, ব্ল্যাঙ্কেট অ্যান্ড ডিপার্টমেন্টাল রেট, ভেরিয়াস মেথড অফ অ্যাবজর্পশন অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন, আন্ডার অ্যাবজর্পশন অ্যান্ড ওভার অ্যাবজর্পশন আছে। তো এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো তোমাকে শিখে রাখতে হবে। তো ওভারহেডের মধ্যে তোমাকে শিখতে হবে কি, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন অফ ওভারহেড, ওভার অ্যাবজর্পশন, আন্ডার অ্যাবজর্পশন। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাকে শিখে রাখতে হবে। লাস্ট চ্যাপ্টার কস্ট স্টেটমেন্ট, অর্থাৎ যেখান থেকে তোমাকে কস্ট শিট ভালো করে শিখতে হবে। কস্ট শিট, প্রিপারেশন অফ কস্ট শিট, সিঙ্গেল প্রোডাক্ট এন্ড মাল্টিপল প্রোডাক্ট, এস্টিমেশন এন্ড প্রাইস কোটেশন। এই হচ্ছে তোমার সিলেবাস। সিলেবাসটা বলে দিলাম, 5টা চ্যাপ্টার আছে, আস্তে আস্তে ধীরে সুস্থে করে ফেলবো, কোনো সময় লাগবে না। ঠিক আছে, তো প্রথম থেকে কিন্তু তোমাকে ভালো করে করতে হবে, মানে অনেক অঙ্ক আমরা কিন্তু ক্লাসে প্রচুর 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 অঙ্ক করাবো। ঠিক আছে, তো তো ঠিক আছে, এই ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আরো যে দুটো কমার্সের যে মেন দুটো পেপার, আরো দুটো পেপার আছে, ইনফরমেশন টেকনোলজি, ওর সিলেবাসটাও আমরা আপলোড করব, এবং MMHRM, মার্কেটিং ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই সাবজেক্টটারও আমরা ঠিক আছে সিলেবাসটা, ওটাও আমরা আলোচনা করব। তো ঠিক আছে, এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে আমরা হাজির হব।